এটি একটি ডিসি ফ্যান। এটি বানানো খুবই সহজ। এটা ছিল একটা আমার অ্যাসিড ব্যাটারির বক্স। ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিল, বক্সটা নিছি। এখন এখানে আমি একটা মোটর সেট করছি, এই ধরনের মোটর। এই জায়গাতে মোটরটা আছে। আর এই পাইপগুলো হলো ইলেকট্রিকের তার পাস করার যে পাইপ। এই ধরনের ইউএসবি তারের নেগেটিভ পজিটিভের সাথে মোটরের নেগেটিভ পজিটিভ তার লাগাই দিয়ে মোবাইল চার্জারের অ্যাডাপ্টারে লাগিয়ে দিলে মোটরটা ঘুরবে, অর্থাৎ ফ্যান ঘুরবে। দেখেন খুব সহজে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারে। এখন মাঝখানে একটা তারে একটা সুইচ লাগিয়ে দিলে এটা অন অফ করা যাবে। আর আমার বাচ্চা বললো এখানে লাইট লাগানোর জন্য, সেই জন্য একটা লাইটও লাগালাম। সেম সিস্টেম, ওই তারের সাথে 4 ভোল্ট ডিসি লাইট লাগাই দিলে হবে। তবে 10 ওহমের একটা রেজিস্টার দিলে ভালো হয়, লাইটটা অনেক লাস্টিং করে। এখন দ্বিতীয় সিস্টেম, এটা ব্যাটারি থেকে কিভাবে চালাবো। একই নিয়ম, ওই যে মোটরের দুইটা তার আছে, ওইখানে ব্যাটারির নেগেটিভ পজিটিভটা কানেকশন দিয়ে দিলে হয়ে যাবে। আর একটু উন্নত মানের সিস্টেম হলো এটা 4056 সার্কিট দিয়ে। এটার আমার ভিডিও আছে গ্যালারিতে, দেখে নিতে পারেন। এটার কানেকশনটা তারপরেও দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে কানেকশন নিতে হবে, এটার পূর্ণাঙ্গ ভিডিও আছে। তবে ব্যাটারি লাগানোর সময় দেখে নিতে হবে। এটা আমার একটা 9 টাকা দামের চার্জিং সার্কিট। এটা খুবই ভালো কাজ করে। আমি 2টা ফ্যান চালাচ্ছি, ছোট আকারের, প্রায় 2-3 বছর হবে। এটা আমি অনেক আগে বানিয়েছিলাম, এটার ভিডিও গ্যালারিতে আছে। এখন দেখেন এমনভাবে ব্যাটারি হোল্ডারে এই পাইপটা এমনভাবে সেট করেছি, এটাকে সামনের দিকে ঝুঁকানো যায়, মুভ করানো যায়। এবং এ ধরনের ছোট ফ্যানগুলো কিন্তু আপনারা দেখতেছেন ইউএসবি ফ্যানের যে পাখাগুলো, এগুলো কিন্তু প্রচুর বাতাস, একজন মানুষের জন্য যথেষ্ট। আগের যে পাখাগুলো দেখছিলেন ওগুলা 2 জন কভার করা যায়। এটা হলো সুইচ, কিভাবে সেট করবেন সুইচের একটা ধারণা দিলাম। যদি না বুঝেন তাহলে If you're new, please subscribe and hit the like button. মোবাইল চার্জারগুলো ডিসি হয়ে থাকে, এটাতে কাজ করার কোনো অসুবিধা নাই। যারা কাজ জানে না তাদের এসি লাইনে কাজ না করার অনুরোধ রইল।